মুখ্যমন্ত্রীর কি এটা কাজ নাকি বাজারে বাইরে সার্ভে করা? তার মন্ত্রী, ডিপার্টমেন্টের অফিসার, পুলিশের লোক, ফায়ার ব্রিগেডের লোক কেন দেখে না? উনি খালি মাইলে নিতে চান, গিয়ে সব জায়গায় আমি করছি। আপনি মনে করুন, যেদিন মুখ্যমন্ত্রী হয়েছিলেন উনি 1 মাসের মধ্যে সমস্ত হসপিটাল ঘুরে ফেলেছিলেন। হসপিটাল দালাল রাজ, ওষুধ বিক্রি, আরজি করার মতো ঘটনা কি বন্ধ হয়েছে? হচ্ছে তো। উনি পলিটিক্যালি গিমিক করেন, দেখিয়ে দিলেন আমি বিরাট কিছু, আর আপনারা ওটা নিয়ে ব্যস্ত থাকেন। এই বলেছেন মুখ্যমন্ত্রী, এই গেছেন, ছবি দেখান। পরিবর্তন কি হয়েছে? আমি বলছি 15 বছর হয়ে গেল। বলুন তো, সেদিন আর আজকের মধ্যে এই যে প্রাথমিক পরিষেবাগুলোর কি পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন নেই, আর হবেও না। উনি চান না পরিবর্তন, উনি রাজনীতি করতে চান। আমরা তারই বিরোধিতা করি। সবার বলার অধিকার আছে, এর পক্ষে বলে। আমি কারো সমর্থন চাই না, আমি নিজের প্রিন্সিপাল অনুযায়ী কাজ করি। আপনারা জানেন, আগেও আপনারা তর্ক করতেন, বিরোধীরা আমার বিরোধিতা করতো, বুদ্ধিজীবীরা বলতো, ওখানে এখন বলে না। আমি দিল্লিতে যখন হাজার হাজার লোককে নিয়ে জয়েন করানো হয়েছিল না, কে হেলিকপ্টারে, কে বিমানে, আমাকে ডাকা হতো, আসুন জয়েন করার। আমি বলেছিলাম আমি বাংলায় রাজনীতি করি, এখানে পাঠান, এখানে জয়েন করেন, এরাই রাজনীতি করবো। তাহলে আমি ভরসা করি না। আমি কোনোদিন যাইনি। দিল্লির লোক বলতে পারে যে কথা শোনে না, কিন্তু ওটা আমার কাজ না। আমি জানি আমার কী কাজ আছে। আমি কারো বাড়ির সামনে কোনো হাত জোর করে দাঁড়াইনি। দিল্লি গিয়ে কোনোদিন কারোকে পরিক্রমণ করিনি, কারো অ্যাপয়েন্টমেন্ট চাইনি। কিন্তু পার্টি দাঁড় করিয়েছি, তার জন্য যারা আজকে বড় বড় কথা বলছেন ভিন্ন পার্টি থেকে এসেছেন। যেন কে কী বললো, দিলীপ ঘোষের প্রিন্সিপাল পরিষ্কার আছে। আমি বললাম যে আমি যে সৌজন্য দেখিয়েছি মমতা ব্যানার্জির আহ্বানে গিয়ে, উনি তো দেখাতে পারেননি সেটা। উনি যদি রাম মন্দিরে যেতেন, সৌজন্য দেখাতেন, আর যেটা মন্দির করতে হলো ওনাকে, আজকে রামনবমীর মিছিল করতে হচ্ছে টিএমসিতে, সেই তো করতে হলো। কেন জাননি উনি সৌজন্য দেখাননি, দিলীপ ঘোষ সৌজন্য দেখিয়েছে।